ঈদের সকালটা ঠিক যেমন হওয়ার কথা, হাসি খুশি আর সুগন্ধে ভরা। সবার বাড়িতে রান্নার হাড়িতে যেন টকবগে করে ফুটছে ভালোবাসা। কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় এমন অনেক পরিবার আছেন যাদের হাড়িতে অনেক সময় ফুটে শুধুই পানি। এক টুকরো মাংসের জন্য যেন যুদ্ধে নামতে হয় তাদের। 4 বছরের শিশু থেকে শুরু করে হাঁটতে কষ্ট হওয়া বৃদ্ধ পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কারো কাছে মিনতি তো কারো কাছে তাড়নার লাঞ্ছনা। অথচ ঠিক এই আধারের মাঝেই এক গ্রামের গল্প বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ঈদুল আজহার শুভেচ্ছা। আমি মূলত এই ঈদুল আজহার এই কোরবানিটা মূলত আমাদের অসহায় মানুষদের জন্য কোরবানি। এটা কোরআন এবং হাদিসের কথা। আমি মূলত সেরকম তো আমি তো অত বিত্তবান নয়। আমি সামান্যত আমার সাধ্যমতো যেটুকু সম্ভব ছিল একটা গরু কোরবানি করেছি। কোরবানি করে সাধারণ মানুষ যারা অসহায় মানুষ যারা তাদের মাঝে বিলিয়ে দিয়েছি। বরগুনা জেলার হাতেমপুর নামের ছোট্ট এই গ্রামে যেখানে কেউই ঈদের দিন খালি হাড়ি নিয়ে থাকেন না বসে, 3 বছর ধরে এই গ্রামের মানুষ মিলে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। যারা কোরবানি দিতে পারেন তাদের বন্টনকৃত মাংস এনে রাখা হয় এক জায়গায়, তারপর সেটি ভাগ হয়ে পৌঁছে যায় এমন সব ঘরে যাদের নেই কোরবানির সামর্থ্য, কিন্তু আত্মসম্মান ও সংকোচে কারো কাছে পাতেন না হাত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মাওলানা আছে সিদ্দিক মাওলানা, সে আমাদেরকে নিয়ে 3 বছর আগে একটা মিটিং করছে। মিটিং করার পর উনি আমাদের এই পরিকল্পনা দেখাইছে। দেখার পর হইতে আমরা এই পর্যন্ত এখানে গরু 12-13 অনেক বেশি গরু বই দেয়। এখানে আমরা সকল মিলে গোস্ত রান্না আমরা যারা কুরবানি দেয় নাই তাদেরকে আমরা বাড়ি গোস্তরা পুষাই দিয়ে আসি। দেখলাম যে গোস্ত যে জবাই করলে দেখা গেছে অনেক গরিবের 3 কেজি 4 কেজিও পায়। আবার দেখা গেছে 2-3 গৃহস্থ মিললে ফ্যামিলি গোষ্ঠী হেরা পাইতেছে না, হেরা এক টুকরোও পায় না। তো এই দেখলাম যে এটা হিসাব করে যে আমরা যদি ঈদের মাঠে গোস্তটা 3 ভাগের 1 ভাগ জমা করি তাহলে দেখা গেছে অনেক গোস্ত হয়। তাহলে মোটামুটি মধ্যবিত্ত গরিব প্রায় 200 ফ্যামিলি 1 কেজি গেলবার 1 কেজি করে দিছি। তাই উপজেলার একদল তরুণ ও স্থানীয় বাসিন্দা মিলে নিয়েছেন এই উদ্যোগ। যারা চান কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকেন। সব ভেদাভেদ ভুলে এক ছাদের নিচে ঈদ পালন করতে পুরো গ্রামের সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেন কোরবানির মাংস। কোরবানির ঈদ আসে, কোনো পরিবারে অনেক সময় ঈদ বঞ্চিত থাকে, আবার কোনো পরিবারে ঈদ হয়, কোনো পরিবারে হয় না। তো এই যে গ্রামের যে উদ্যোগটা আমরা দেখতে পেলাম, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা শুনেছি এখানে গত 3 বছর যাবৎ এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এখানে প্রায় 300 পরিবার আছে। 300 পরিবারের মধ্যে প্রতিটি পরিবারই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে। এর কমিটির সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা গ্রামে যারা কোরবানি না দেয়, কিছু লোকে পায় না, এই জন্য সবাই জানি পাই না, এই জন্য আমরা এই সিদ্ধান্ত আমরা কমিটির সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তাদের মতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোই সবচেয়ে বেশি নিঃশব্দে কষ্ট পায়। তারা না কাউকে বলতে পারে না কারো কাছে চাইতে পারে। কিন্তু এই উদ্যোগের ফলে কোনো পরিবার আর একা নয়। ঈদের দিনে গন্ধে ভরে ওঠে রান্নাঘর, হাসিতে মুখর হয় উঠোন। আপনার আজ যে আমরা বর্তমানে যে উদ্যোগটা নিয়েছি, এটা মনে করেন আমরা গণ্যমান্য যারা আছি এটা চিন্তা করে দেখলাম যে এক টুকরা গোস্তের জন্য গরিবেরা দুয়ারে দুয়ারে যায় এবং তাদের কাছে এক টুকরো গোস্ত আমাদের দিতেও একটু কেমন হয়, মনে হয় যেন হয় না এরকম আমাদের মনে হয়। এরপর আরও একটু কথা আছে, গ্রামের ভিতরে দেখা যায় অনেকের সামর্থ্য নাই, কিন্তু মানুষের কাছে বলতে পারে না যে আসলে আমি কোরবানি দিতে পারি না। কিন্তু ওই লোকটা দেখা যায় পায় না, সে দেখা যায় এই গোস্তটা সে পায় না, যার কারণে তার ঘরটা বিরাম থেকেই যায়, তার ছেলে মেয়ে খাইতে পারে না। তা আমরা হিসাব করলাম যে যেন সবাই গোস্তটা পায় এবং এমন পরিমাণে পায় যেন তার পরিবারটা নিয়ে খাইতে পারে সে। তা এইটা আমরা এলাকার একটা পরামর্শ করে যে আমাদের সমস্ত গোস্তগুলো একত্রিত করে সবাইকে আমরা সমানভাবে ভাগ করে দেব, যাতে মধ্যবিত্ত যারা আছে অনেকে কোরবানি দিতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না, তারাও পায়, বরঞ্চ আপনার গরিবেরাও পায়, সবাই খুশি থাকে। এই হাতেমপুরের গল্প আসলে শুধু কোরবানির মাংসের নয়, এটা ভালোবাসার, সম্মানের ও এক অভূতপূর্ব সামাজিক ঐক্যের গল্প, যেখানে ঈদ মানে একদিনের খুশি নয়, বরং প্রতিটি দরজায় গিয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দিন। নিউজ ডেস্ক, RTV।